সিলেট এয়ারপোর্ট সড়কে যেটাকে বাইপাস নামে অনেকেই এখন চেনেন, সেই জায়গায় আমরা অবস্থান করছি। তবে এই বাইপাসের বিশাল একটি জায়গা হয়েছে, সেটা আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা অনেকেই প্রবাসে আছেন, হয়তো আপনার এই এলাকাটা অনেক পরিচিত, অথবা এই এলাকা আপনার জন্মস্থান। এই রুটের যে অবস্থা আছে সেটা হয়তো আপনি অনেক দিন থেকে দেখতে পারেননি, হয়তো শুনেছেন কিন্তু দেখার সুযোগ পাচ্ছেন না, হয়তো বা শুনেনও নাই, দেখেনও নাই। তো সেই চিন্তাভাবনা থেকে আজকে এই যে বাইপাস সড়ক নামে একটি সড়ক হয়েছে, যেটা একটা বিশাল অবস্থা হয়েছে এবং বিশাল একটি পয়েন্ট হয়েছে, সেই পয়েন্টের একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এটি হচ্ছে এয়ারপোর্ট সড়ক। এখানে আপনি সরাসরি যেতে পারবেন এয়ারপোর্ট সড়কে। এদিকে পুরো জায়গাটা জুড়েই কিন্তু অনেক সুন্দর একটি রাস্তা হয়েছে, একদম সিলেটের আম্বরখানা থেকে আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। চা বাগানের মধ্য দিয়ে কিন্তু এই রাস্তাটি হয়েছে, চা বাগানের মাঝ দিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই হয়তো দেখেছেন, আসছেন। এয়ারপোর্টে তো আসতেই হয়, নিজের আত্মীয় স্বজনকে বিদায় দিতে অথবা আত্মীয় স্বজনকে রিসিভ করতে আসতে হয়। চমৎকার একটি রাস্তা, তার মধ্যে এই যে বিশাল একটি বাইপাস হয়েছে, সেটা আরও সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। এই যে বাইপাসটি হচ্ছে, আপনি এদিকে, আমরা যেদিকে ক্যামেরা ধরেছি সেটা হচ্ছে আম্বরখানা থেকে আপনি আসবেন, এসে সোজা এয়ারপোর্টে যাবেন। এয়ারপোর্টে যেতে হলে একদম সোজা রুটে আপনাকে যেতে হবে এয়ারপোর্টে। এবং এখানে বর্ষালা পুলিশ পাড়ি, মানে পুলিশ ক্যাম্পও একটি হয়েছে। আপনারা দেখছেন এই যে সাইনবোর্ড রয়েছে, এটা বর্ষালা পুলিশ ক্যাম্প। তো সোজা আপনি যাচ্ছেন এদিকে এয়ারপোর্ট রোডে। আপনি যদি সিলেট থেকে আসতে, এই যে গাড়িগুলো প্রবেশ করছে, প্রাইভেট গাড়িগুলো এবং ট্রাক বের হচ্ছে, সেটা হচ্ছে ভোলাগঞ্জ বাইপাস সড়ক। এই জন্য এটাকে বাইপাস সড়ক হিসাবে তারা পরিচিত করেছেন এই জায়গাটাকে, বর্ষালা বাইপাস সড়ক। আমরা আজকে এই বাইপাস সড়কের একটি দৃশ্য আপনাদের কাছে ছোট্ট করে উপস্থাপন করার চেষ্টা করলাম, কারণ সিলেটের প্রধান প্রধান যে রাস্তাগুলো আছে, প্রত্যেকটি রাস্তারই কিন্তু সৌন্দর্য ফুটে উঠছে ইতিমধ্যে, এবং প্রত্যেকটি রাস্তার কাজ অনেক উন্নত হচ্ছে। সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকারের দায়িত্বশীল যারা আছেন, তারা যারা সিলেট বিভাগে কাজ করছেন। আপনারা হয়তো জানেন যে সিলেটের একমাত্র সড়ক যেটাতে বিআরটিসি বাস চলে, ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ রোড। এই যে বিআরটিসি বাস আপনারা দেখছেন আসতেছে, অনেক সুন্দর সার্ভিস দিয়ে যাচ্ছে তারা প্রায় 2 বছর থেকে। কারণ সিলেটের দোতলা বাস, বিআরটিসি বাস কিন্তু প্রথম চালু হয়েছে এই সিলেট আম্বরখানা থেকে কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ রোডে। তো সেটা আপনারা দেখছেন, আমরা প্রায় দেখানোর চেষ্টা করি। মাত্র 45 মিনিট লাগে আপনাকে ভোলাগঞ্জ যেতে হলে এই বিআরটিসি বাসে। 45 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে পৌঁছে দিবে তারা ভোলাগঞ্জ অথবা সাদা পাথরে। সেখানে আপনার লাগবে মাত্র 65 টাকা। এখানে একটি বর্ষালা ক্যাম্প রয়েছে, পুলিশ ক্যাম্প, এই জায়গায় আপনারা দেখছেন। তো সব মিলিয়ে এই জায়গাটি কিন্তু এখন পপুলার হয়ে গেছে, এবং এই যে ভোলাগঞ্জের যে রাস্তাটি আছে, সেই রাস্তাটিও কিন্তু খুবই উন্নত রাস্তা। সিলেটের মধ্যে সবচাইতে উন্নত মানের রাস্তা হচ্ছে এই সিলেট ভোলাগঞ্জ রাস্তা। তো সেখানে আরেকটি বিষয়, ভোলাগঞ্জ থেকে পাথর সরবরাহ করা হয় সারা দেশে, এবং সেই পাথরগুলো নিয়ে আসা যে ট্রাকগুলো আছে, সেগুলো কিন্তু সকাল 9টার পরে আর ভিতরে প্রবেশ করতে পারে না শহরের ভিতরে। তাই এখানে দাঁড়াতে হয়। যে আপনারা দেখেন অনেকগুলো ট্রাক দাঁড়িয়ে আছে, প্রায় সারা দিনে 70-80 বা 100টা ট্রাক এভাবে আটকা পড়ে। রাত 10টার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তখন তারা কিন্তু এখান থেকে আবার চলে যান তারা বাংলাদেশের বিভিন্ন জেলায়। কারণ শহরের ভিতর দিয়ে যেতে হয়, আর এই ট্রাকগুলো শহরে প্রবেশ করলেই জ্যাম লেগে যায়, মানুষ ভোগান্তিতে পড়তে হয়। সেই জন্য এটা নিষেধাজ্ঞা রয়েছে। সিলেটবাসীর দাবিও রয়েছে, সকাল 9টা থেকে রাত 10টার ভিতরে এই রোড দিয়ে কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। এই যে এই বাইপাসের কাজ এখনও কমপ্লিট হয়নি, সৌন্দর্যের কাজ আরও বাকি রয়েছে, সেটাও হয়ে যাবে। এমডি সুমন ভাই, আমাদের ঢাকায় বৃষ্টি, আপনাদের ওখানে বৃষ্টি নাই কি? হ্যাঁ, বৃষ্টি সকাল থেকে শুরু করে
ঘণ্টাখানেক আগ পর্যন্ত কিন্তু প্রচুর বৃষ্টি ছিল। বৃষ্টি বলতে লাগাতার বৃষ্টি হয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি যেটাকে বলা হয় সেটা, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি নেই, এখন আর বৃষ্টি নেই। এটাই আমাদের কাছে এই খবর, এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, তবে বৃষ্টি হবার সম্ভাবনা আরও রয়েছে সিলেটে। ভাই ঢাকায় খুব বৃষ্টি। থ্যাংক ইউ সুমন ভাই এবং রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এই রাস্তাটি হচ্ছে, আপনারা হয়তো ঢাকা থেকে আসবেন যারা বা বিভিন্ন জেলা থেকে আসবেন, এটা আপনাদের কাজে লাগবে, কারণ এটি হচ্ছে ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ রাস্তা এবং সাদা পাথর পর্যটন স্পট, যেটাকে আপনারা অনেকে শুনেছেন। সাদা পাথর খুবই সুন্দর একটি পর্যটন স্পট, জায়গার নাম। এই সাদা পাথর যেতে হলে এই পয়েন্ট দিয়ে যেতে হবে। আপনি সিলেটের আম্বরকানা এসে, দুর্গাগড় থেকে আম্বরকানা এসে, আম্বরকানা থেকে এই বাইপাস সড়কে যেতে হবে। ঢাকায় খুব বৃষ্টি হচ্ছে, সেটা আমাদের ইউটিউবে যারা এই মুহূর্তে লাইভে আছেন তারা জানলেন যে ঢাকাতে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই মুহূর্তে সিলেটে বৃষ্টি নেই। সিলেটে হালকা রোদের আভাস দেখা যাচ্ছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা বৃষ্টির সময় একটি ভিডিও দিয়েছি সিলেটের মূল প্রাণকেন্দ্র যেটা আছে সেটা থেকে। তো এখানে বাইপাসের যে সৌন্দর্য ফুটে উঠছে সিলেট এয়ারপোর্ট সড়কে, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনি সাদা পাথর যেতে হলে বাইপাসে যেতে হবে, এবং সিলেট অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড একটি পার্ক আছে, সেই পার্কেও কিন্তু আপনি এদিকে যেতে হবে। আপনার যাওয়ার রাস্তা হচ্ছে এটাই, কিছু কিছু সামনে গেলেই পার্ক পাবেন। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথের 360 আউলিয়ার অন্যতম হজরত শাহ সাবাল পীরের মাজার, যেটা আমি আজকে প্রথম দেখলাম। এটা এখানে দোকানপাট থাকার কারণে আমরা দেখতে পারিনি এর আগে। 360 আউলিয়ার পূর্ণভূমি আমাদের সিলেট। 360 আউলিয়া হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথে তিনি আসছিলেন, শাহ সাবাল পীর। এই মাজারটি আপনারা দেখেন, আমরা এটা দেখলাম, দেখে আমার কাছে একটু কষ্ট লাগে যে 360 আউলিয়ার সাথে যারা আসছেন তাদের শহর প্রান্তিক যে মাজারগুলো আছে প্রত্যেকটি মাজার কিন্তু অনেক উন্নত, অনেক সুন্দর, কিন্তু এই মাজারটি 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী। এই মাজারটি একদম অবহেলিত রয়েছে, আপনারা দেখেন। আমরা আশা করব এই মাজারটি হয়তো কেউ সহযোগিতা করে মাজারটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন, সুন্দর একটি মাজার গড়ে তুলবেন এখানে। এটাকে আরও সংস্কার করে সুন্দর করে 360 আউলিয়ার সফর সঙ্গী হযরত শাহজালাল সফর সঙ্গী সাবাল শাহর মাজার, এটা আমরা দেখলাম। অবশ্যই আপনাদেরও ভালো লাগলে। এটা এয়ারপোর্ট সড়ক বাইপাসে রয়েছে। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থেকে আমাদের ভিডিওটি উপভোগ করুন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বাস্তব ভিডিওগুলো দেওয়ার জন্য। সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিও। আপনার ভিডিওগুলো খুবই সুন্দর হয়। থ্যাংক ইউ ভাইয়া, রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করি আপনাদেরকে আমাদের সিলেটের বিভিন্ন দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে। আমরা বাস্তব ভিডিও দিয়ে যাই, বাস্তবতার সাথে আমরা কাজ করি, এবং আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন আপনারা যাতে সিলেটের বাস্তব চিত্রগুলো, ইতিহাস ঐতিহ্য দেখতে পারেন। এই যে হযরত শাহ সাবাল আলীর মাজার আমরা এখানে দেখালাম আপনাদেরকে। এই মাজারটি আপনারা দেখেছেন, অবশ্যই আনন্দিত হয়েছেন। 360 আউলিয়ার সফর সঙ্গী, 360 জন আউলিয়া নিয়ে এসেছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। তাদের সফর সঙ্গী একজনের মাজার হচ্ছে এখানে। আমিও আজকে এটা প্রথম দেখলাম, এর আগে এখানে দোকান পাট থাকার কারণে এটা দেখা যায়নি। আর এটা আসলে অবহেলিতভাবে এখানে কোনারে রয়েছে। আমার মনে হয় যেহেতু এই রাস্তাটা অনেক বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে, এই মাজারটিও একটি সুন্দর মাজারে পরিণত হবে, আমরা আশা করব। প্রিয় দর্শক, সাথে থাকুন, আমরা একটু সামনে যাচ্ছি, আপনাদেরকে আরও কিছু দৃশ্য এর সাথে দেখাবো। অবশ্যই আপনারা থাকবেন। আমরা একটু হাইট, কোম্পানিগঞ্জ হচ্ছে 22 কিলোমিটার, কোম্পানিগঞ্জ 22 আর ভোলাগঞ্জ 29 কিলোমিটার এখান থেকে। এই বাইপাস থেকে প্রায় 30 কিলোমিটার হচ্ছে ভোলাগঞ্জ। তো এই রোডটি দেখেন সিলেটের সবচেয়ে সেরা সড়ক, যেখানে বিশাল একটি বরাদ্দ, সর্বোচ্চ একটি বরাদ্দ এই প্রায় 35 কিলোমিটারের মধ্যে হয়েছে। সিলেট থেকে ভোলাগঞ্জ 35-37 কিলোমিটার হবে। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড,
এটা একটি পার্ক, বিনোদন পার্ক, সিলেটের পুরনো একটি পার্ক, সিলেটের প্রথম পার্ক হিসাবে আমরা ধরে নিই এটিকে। আমরা এই বাইপাস থেকে এদিকে আসলাম, এদিকে এসে বাইপাস থেকে আসতে প্রায় 2 মিনিট বা 3 মিনিট লাগবে আপনার। এই পার্কটি এখানে অবস্থিত, খুবই সুন্দরভাবে পার্কটি দাঁড়িয়ে আছে। আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন, যারা এসেছেন তাদের জানাই আছে, আর যারা বিনোদনের জন্য এখনও এখানে আসেন নাই, আপনারা এখানে এসে আপনার সময় পার করতে পারেন, আপনার বাচ্চাদের বিনোদন দিতে পারেন। বিশাল জায়গা রয়েছে এই পার্কের ভিতরে, বিশাল জায়গা। আমরা এর আগে এখানকার অবস্থা আপনাদের কাছে তুলে ধরেছি, অবশ্যই আপনারা দেখেছেন। তো এখানে আপনারা দেখেন যে পরিত্যক্ত ঘর, অনেক পুরনো ঘরগুলো কিন্তু পরিত্যক্ত অবস্থায় এখনও আছে। মদিনা মার্কেট টু কালীগঞ্জ, আচ্ছা এই জায়গা আমরা দেখাবো, এটা তো প্রায়ই দেখিয়েছি, আবার আমরা দেখাবো, একটু সুযোগ করে দেখাবো। সাথে থাকবেন বিধান ভাই। আচ্ছা, আজকে সাথে থাকুন, আমরা গোলাগঞ্জের আরও কিছু আকর্ষণীয় দৃশ্য, পরিবেশ, এই রোডের গোলাগঞ্জের রোডের পরিবেশ আমরা আরও তুলে দিচ্ছি আজকে এই জায়গা থেকে, এই এলাকা থেকে আরও কিছু ভিডিও দেবো। গোলাগঞ্জ এখানে আমরা দেখাচ্ছি 28 কিলোমিটার, এই যে কিলোমিটারের দেওয়া আছে, এই যে 28 কিলোমিটার। তো এখানকার এই যে গাড়িগুলো আসতেছে, যে রাস্তাটা আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর চমৎকার একটি রাস্তা, আপনি দেখেন। চতুর্দিকে রয়েছে চা বাগান এবং সুন্দর পরিবেশ। এই পাশে খুবই সুমধুর একটি পরিবেশে আসলে এই রাস্তাটি হয়েছে এবং খুবই সুন্দর আঁকাবাঁকা হয়ে রাস্তাটি গেছে। এই যে দেখেন গাড়ি আসতেছে, আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা অনেক চমৎকার লাগে। এবং এই যে পার্শ্ববর্তী দেয়ালটা দেখছেন, এটা কিন্তু এয়ারপোর্টের সীমানা, একদম এয়ারপোর্টের সাইড দিয়ে গেছে। এই পুরো এলাকাটা জুড়েই কিন্তু এয়ারপোর্টের সাইড দিয়ে রাস্তাটা গেছে। সুমন আহমদ কেমন আছেন ভাই? আপনার লাইভটা দেখতেছি, থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ সুমন ভাই। এই যে দেখেন কত সুন্দর রাস্তা গোলাগঞ্জে, আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। গোলাগঞ্জের যে বাইপাসে বিশাল একটি অবস্থান হয়েছে, বাইপাসের রাস্তার সৌন্দর্য এবং বিশাল একটি জায়গা নিয়ে নেওয়া হয়েছে, রাস্তার সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য বিশাল কাজ হয়েছে। সেখান থেকে কিছু দৃশ্য ভোলাগঞ্জের কোম্পানিগঞ্জ অথবা সাদা পাথর পর্যটন স্পটের রাস্তা দেখাচ্ছি। এই পাশে এই যে বাউন্ডারি দেওয়া আছে, যেটা সীমানা দেওয়া আছে, সেটা হচ্ছে এয়ারপোর্টের সীমানা। আর গাড়িগুলো ভোলাগঞ্জ থেকে রাস্তা দিয়ে আসতেছে, সাদা পাথর বাস যাচ্ছে। এখানে 2 ধরনের বাস চালু আছে, একটি হচ্ছে সাদা পাথর বাস, আরেকটি হচ্ছে বিআরটিসি বাস। এই বাসগুলো কিন্তু খুবই ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখালাম যে এই যে গাড়িটা কীভাবে যাচ্ছে। এত সুন্দর রাস্তা, এত চমৎকার রাস্তা, যে রাস্তা 100 বছরের ভিতরেও কিছু হবার সম্ভাবনা নেই। হ্যাঁ, এটা অনেকেই বলেছেন, অনেকেই বলে থাকেন। এই যে সিলেট থেকে টার্নিং নিয়ে আসলাম আমরা, আঁকাবাঁকা এই পথ, আঁকাবাঁকা এই পথ দিয়ে কিন্তু আমাদেরকে আসতে হবে। এই যে কত সুন্দর আঁকাবাঁকা পথ আপনারা দেখেন, খুবই সুন্দর চমৎকার একটি রাস্তা। এদিকে আসলে একদিকে আপনি সাদা পাথর স্পট দেখতে পারবেন, অন্যদিকে যাবার সময় গাড়ি থেকে আপনি এই সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন। সিলেটের আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দরের পাশ দিয়ে যেতে হবে আপনাকে, সেটাও আপনি উপভোগ করতে পারেন। এই যে চা বাগান, আমাদের এই পাশে পুরোটা চা বাগান, এবং এই যে গাড়িগুলো আসতেছে কি সুন্দর টার্নিংটা নিবে, আপনারা দেখবেন কত সুন্দর একটি রাস্তা, এবং রাস্তা দিয়ে টার্নিংটা নিচ্ছে। দেখেন সিএনজিটা একদম গা ঘষে ঘষে যাচ্ছে, আপনি দেখলেন। সিএনজিদের মানে তাদের মনে কোনো ভয় নেই, একদম বাসের ঘা ঘষে গেল। আচ্ছা স্বামী, 100 বছর কিছুই হবে না। যাই হোক, কমেন্ট অনেকেই অনেকভাবে করে থাকেন, তবে এটা কিছু হবে কি হবে না সেটা তো বলতে পারি না। তবে এটা যারা বলেছেন তাদের কথাই কিন্তু আমরা তুলে দিচ্ছি, যারা বলে থাকেন এই এলাকার অনেকেই, এবং কাজটি হচ্ছে অনেক মজবুত। কারণ এরকম কাজ যদি, এত বড় বাজেটের কাজ, 100 বছর তো আসলে এটা ধরে নিতেই পারি, কারণ আমরা এটা আশাই করতে পারি। এই রাস্তাটা যে পরিমাণ কাজ হয়েছে সেটা আমরা আশা করতে পারি। এটা খারাপ কমেন্ট করার কোনো মানেই হয় না, এটা আমরা আসলে
বুঝি না কেন মানে এ ধরনের কমেন্ট করার কি দরকার, আমি এটা বুঝতে পারি না। আপনার যদি কথাবার্তা বলার থাকে, আমার কথায় যদি আপনার মন না ভরে, বাস্তব মনে না হয়, তাহলে আপনি আমার সাথে কথা বলেন, বলতে থাকেন, জিজ্ঞেস করেন কিভাবে জানলাম, কিভাবে শুনলাম, কিভাবে বুঝলাম। এটা না করে এভাবে আবেজাবে কমেন্ট করার কোনো মানে হয় না। এটা কিন্তু আসলে কোনো ভদ্র মানুষের কাজ না। এই বিষয়ে আমরা সবাইকে সতর্ক থাকতে হবে। একটা সোশ্যাল মিডিয়াতে আমরা যে ভিডিওগুলো দিচ্ছি সেটা বাস্তব ভিডিওগুলো দিচ্ছি এবং আমরা বলছি যে এই রাস্তাটি অনেক উন্নত কাজ হয়েছে, যেটা আমরা দেখেছি, এবং দায়িত্বশীলরা যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে আমরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। খুবই চমৎকার পরিবেশের এই ভিডিওটি আপনারা দেখছেন। খুবই সুন্দর জায়গা, খুবই চমৎকার জায়গা। থ্যাংক ইউ রেদওয়ান ভাই। এই যে খুবই রাস্তাটা কেমন লাগে, যে আমরা ন্যাচারালি ভিডিও এবং প্রাকৃতিক পরিবেশের ভিডিও, আমরা যেটা সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে আমার পর্যটকরা যাবেন যে রাস্তা দিয়ে, সেই রাস্তা, এবং সিলেট এয়ারপোর্ট সড়কের থেকে আমরা বাইপাসে প্রবেশ করলাম ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ সাদাপাথর রাস্তায়। তো সেই রাস্তার অবস্থানটি আমরা আজকে তুলে ধরছি। খুবই চমৎকার রাস্তা। এবং এদিকে দেখেন, আমরা এখান থেকে শুধু আমরা শুধু রাস্তা না, এখান থেকে আমরা পুরো এয়ারপোর্টটাও কিন্তু আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে পুরো এয়ারপোর্টের সীমানা আপনারা দেখেন যে এখানে দেয়াল দেওয়া আছে, এবং এখান থেকে পুরো এয়ারপোর্টটা পুরোপুরিভাবে দেখা যাচ্ছে। আপনারা এটা দেখছেন, আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখেন যে এয়ারপোর্টের একদম সীমানার ভিতর আমরা দেখানোর চেষ্টা করছি, এবং এদিকেও আপনারা দেখেন এয়ারপোর্টের একদম সীমানাটা পর্যন্ত আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। এই যে বিমান আছে, তো আমরা চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য সিলেটের এয়ারপোর্ট এবং এয়ারপোর্টের আশপাশ এলাকায়, এয়ারপোর্টের আশপাশের রাস্তাঘাট খুবই চমৎকারভাবে, এবং এয়ারপোর্টের যে সীমানা রয়েছে, আপনারা দেশ থেকে বিদেশ থেকে অনেকেই দেখছেন। সাগর ভাই, গাওয়ালি পয়েন্টর কমেন্ট করিয়েন না। যাই হোক, আসলে গাওয়ালি আর সিলেটি সবাই কিন্তু আমরা ভাই ভাই, আমরা সবাই বাই বাই হয়ে থাকতে চাই। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এটি একটি প্ল্যাটফর্ম। এখানে আমরা সবাই আসব, আমরা একত্রিত হব, আমরা আমাদের সিলেটের তথা দেশের বিভিন্ন নিউজ, সিলেটের সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য আমরা উপভোগ করব, আমাদের বাস্তবতা আমরা তুলে ধরব, আমরা সময় উপযোগী ভিডিও দেব, সবাই মিলে আমরা আনন্দ করব, সবাই মিলে আমরা বিভিন্ন জায়গার খবর জানব। এটা হচ্ছে আমাদের একটি মাধ্যম। সেই মাধ্যমে অনেকেই আসেন, সবাই তো ভালো থাকে না, অনেক খারাপও থাকতে পারে। তো সেটা নিয়ে আমি অবশ্য কোনো ধরনের মাইন্ড করিনি। ব্রাদার, সরি, থ্যাংক ইউ। আসলে মানুষ ভুলবশত হয়তো এরকম করতে পারে, এখানে আমার মন খারাপ হয় না, কারণ এখানে যারা আমার ভাইয়েরা আছেন সবাই ভালো। আমরা, আপনারা জানেন যে অসহায় পরিবার করি, মানুষের কল্যাণে কাজ করি, সবাই এগিয়ে আসেন। তো এটাই চাই, আমরা সবাই মিলে একটি প্ল্যাটফর্ম তৈরি করব, যেখান থেকে আমরা আমাদের বাস্তব জিনিসগুলো, এই সুন্দর পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন বিষয়ের উপরে আমরা অবগত বা জানতে পারবো, বুঝতে পারবো। তো আমি আমির হোসেন সাগর সিলেটের বিভাগের বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন পর্যটন স্পট, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা, সময় উপযোগী পরিবেশ। এই যে আজকে এয়ারপোর্ট, আন্তর্জাতিক সিলেট আন্তর্জাতিক ওসমানী এয়ারপোর্ট বিমানবন্দরের ভিতরটা এই পাশ থেকে আমরা দেখাচ্ছি, যদিও এটা মেইন গেট না, মেইন গেট দিয়ে আমরা তো জানি। এই রাস্তার পাশ দিয়ে যে ভোলাগঞ্জ সড়ক সাদাপাথর আপনি যাবেন, এই রাস্তাটার পরিবেশ কেমন, আমরা সেই বিষয়গুলো যে আপনার কাছে তুলে দিচ্ছি, সেটা হয়তো আপনি এদিকে হয়তো আপনার আশা পড়ে নাই, আপনি দেখছেন না, দেখেন নাই, কিন্তু হয়তো আসবেন একদিন, অথবা অনেকেই এসে গেছেন কিন্তু আপনি মিস করছেন। এই সব মিলিয়ে কিন্তু আমরা এই জায়গাগুলো আপনাদের কাছে উপস্থাপন করি, আমরা এই ভিডিওগুলো উপস্থাপন করি। তো এখান থেকে আমরা একে অন্যকে সহযোগিতা করব। আমরা আমাদের সামনের যাত্রাটা সুন্দর করার জন্য, সুন্দর করার লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। ভুল প্রান্তিত মানুষের হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, সেখানে আমরা মন খারাপ করার কিছু নেই। তো সেদিকে আমরা সবসময় লক্ষ্য রাখবো, যাতে আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, আমরা একে অন্যের প্রতি ভালো ব্যবহার করতে পারি,
এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, এটাই হচ্ছে মমিনের বা মানুষের মূল দায়িত্ব। তো যাই হোক আমার ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। স্বামী অবশ্যই এটার জন্য ক্ষমা চাইতে হবে না, তারপরও চেয়েছো, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার সাথে আছি, আপনিও আমাদের সাথে থাকবেন। আপনার প্রতিটি ভালো ভিডিও বাস্তব এবং সময় উপযোগী। থ্যাংক ইউ ভাইয়া, দন ভাই, অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন অবশ্যই। আর আমরা আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসছি। আজকে এই এয়ারপোর্ট এলাকার বা চা বাগান এলাকার আরও কিছু ভিডিও নেব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। এবং পরিবেশ কেমন লাগলো আজকের এই ভিডিও দেখে, রাস্তার পরিবেশ, রাস্তাঘাটের অবস্থা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সিলেটের এয়ারপোর্ট সড়ক থেকে, এয়ারপোর্টের বাইপাস থেকে এয়ারপোর্টের ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ রাস্তাটা উপস্থাপন করলাম। আপনারা আমার সাথে ছিলেন, আর যারা আসবেন সবার কাছে আমি কৃতজ্ঞ। আমার প্রবাসী ভাই বন্ধুদের কাছেও আমি কৃতজ্ঞ, সবসময় থাকি। ইনশাআল্লাহ আগামী তো তাদের পরামর্শ চাই, সহযোগিতা চাই। আমি 100 বছরের কথা এভাবে বলেছিলাম যে 100 বছর হয়তো যেতে পারে, অনেকে ধারণা করছেন, কারণ রাস্তার কাজটা অনেক ভালো হয়েছে, অনেক উন্নত হয়েছে, অনেক বড় বাজেট দিয়েছে বাংলাদেশ সরকার। তা আসলে এরকম অনেক রাস্তা আছে, এরকম হয়তো তারা পরীক্ষা নিরীক্ষা করে বা এভাবে মজবুত করে দীর্ঘ সময়ের জন্য তারা এটা প্রস্তুত করেন। ঠিক আছে, তা অনেকে বলে থাকেন যে এটা আরও বেশি সময় যেতে পারে। তা স্বাভাবিক, এটা যেভাবে কাজ করা হয়েছে, প্রায় 1.5 হাতের মতো ঢালাইকরণ করা হয়েছে বিভিন্ন 3টি ধাপে। তো সেই রাস্তাটি এরকম আশা করতেই পারেন অনেকেই। তো যাই হোক, সে বিষয় নিয়ে আর কথা বলি না, বলার দরকার নেই। আমরা এই সুন্দর রাস্তাটি উপস্থাপন করলাম। আমরা আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর পরবর্তী লাইভগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এখানে আরেকটি বিষয় আমরা উপস্থাপন করব। এই যে চা বাগান আছে বা এই টিলা আছে, বালিমাটি আছে, এই বালিমাটিতে এই যে কচুর গাছ আছে, কচু শাক আছে। কচু শাকে কিন্তু একটা জিনিস যেটাকে লতা বলা হয়, এই লতাগুলো কিন্তু এখানে বিক্রি হয়। অনেক ভালো ভালো লতা, এগুলো একবার যদি যারা খেয়েছেন তারা হয়তো বারবার খাবার জন্য চেষ্টা করেন, বা অনেকে বলে থাকেন যে অনেক ভালো। আমরা সেগুলো সন্ধান পেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ, সাথে থাকুন, উপভোগ করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাস্তব ভিডিওগুলো দেখার জন্য। বেল আইকনে টিপ দিয়ে রাখুন, যাতে আমরা যখন লাইভে অথবা কোনো ভিডিও পোস্ট করবো আপনার কাছে যেন নোটিফিকেশনটা চলে যায়। ধন্যবাদ। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঠিক আছে স্বামী ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনাকে আর ক্ষমা চাইতে হবে না, সমস্যা নেই। আপনি ভাই, এটা তো মিস্টেক হতেই পারে, এটা আপনি ইচ্ছে করে করেন নাই, মিস্টেক হয়ে গেছে। যাই হোক, মিস্টেক হতেই পারে, মিস্টেক তো হয়, আমারও তো মিস্টেক হয়, আপনারও মিস্টেক হয়, আমরা সবাই মিলে মিস্টেক। আমরা যদি আমরা নিজের ভুল বুঝতে পারি, এর চাইতে বড় পাওয়ার আর কিছু নেই। আমরা 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 যদি কেউ খারাপ কিছু করে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে, আমাদের ভালো লাগে না, আমরা দেখব না। বা খারাপ কথা বলে আমাদের ভালো লাগে না, আমরা দেখব না, বেরিয়ে যাব। কিন্তু আমরা তাকে খারাপ কমেন্ট করব না। হয়তো ভালো উপদেশ দিতে পারি বা ভালো পরামর্শ দিতে পারি, কিন্তু খারাপ করে কোনো কমেন্ট করব না। এটা আমাদের প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব। তাকে ভালো উপদেশ দিতে পারেন, কিন্তু সে খারাপ করতেছে, তাকে গালি দিলে তো আপনিও খারাপ হয়ে গেলেন। এই দিক থেকে আমরা একটু খেয়াল রাখতে হবে। আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, আমরা যেন ভালো পথে চলতে পারি, আমরা যেন ভালো জিনিস করতে পারি, মানুষের কল্যাণে যেন কাজ করতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আবার দেখা হবে। যে লাইভটি বলেছি সেই লাইভটি যদি সে ধরনের লতা পাতা যদি পাই, তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।